আব্বাজান আইলাম দা আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর ফমিকে নেই। আব্বাজান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে হন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি। তবে অনর হাসে কোন শর্ত নাই। ও হিসাবে বাবার হাসে হকান আবদার করিও। এক নম্বর আবদার এতুম জনের পরে আর আম্মাই আই হলে ফসল লইল হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলের মধ্যে কষ্ট আইব। আব্বাজান সর্বপ্রথম যাইমত্তর আমি ইসমাইলের পক্ষ তুন আর আম্মা জানর হাসুক আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বাজান আর এই কুর্তব আগে খুলি দিল ইবে রাহন যাইরে আর আম্মারে হাতে হাতে দিবেন। আর আম্মার তুন যদি কোনো সময় আর কথা স্মরণ হইয়া দয় তখন আর কুর্তব চাইলে আর কথা মনত করিব আল্লাহ দোয়া করিব। তিন নম্বর আব্বাজান শর্ত নয় অনর হাসা আবদার হইদে আবেদন হইদে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন আর চেহারা আনেন মিকে দিবেন পিঠটা নোর মিকে দিবেন। ইয়াল্লাই অন হইলেন দে বাপ আইলাম দে ফুয়া অন হইলেন দে পিতা আইলাম দে ছেলে অন যাত্রীকে আর জবাই করিবেন আর চেহারা যদি ওর মিকে তাহে অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে আতিককে যদি বাপ পুতর চেহারা লাই ধাক্কা খাইরে হওয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায় তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা করিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা নেমিকা করে দিবা। 4 নম্বর আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারার ও আমার কলিজার টুকরা সন্তান আত্মেন কেল্লা বাঁধা ভরে তো বিদ্যে যাবে ওই দিনে। ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন ও দুনিয়ার জগতের সন্তানল বাপ দিবে কি জিনিস ছয়া যারা বাপল্লাই নমাতর বাপল্লাই বেয়াদবি গরর যারা মা বাপল্লাই বেয়াদবি গরর বাপ দিবার অধিকার কতটুকু ছয়া বাপের জবাই গরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাপল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম হতে আব্বা জানাইতে যে বুঝে নয় আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলবেন দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন আর শরীর তুম যেতে রুবার যে বই তখন আই আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহশরের মধ্যে আরে আল্লাহ বিয়াদবর কাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলেবেন যাতে করে আত্মাংলা রাসারাত মধ্যে অনর গাত মধ্যে আত্ম বাজে অনর গাত মধ্যে ঠেং নবাজে আই যেন আদব রক্ষা করে দুনিয়া তুম যাইতে পারে। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম খতাইন শাইদর নগরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফসাদ দে সুরিয়ে দে হাজার দে সামরা হাড়িব দূরের কথা
একখান পশম খাড়ানো যার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেষ্টা কম নগরের ফেরেশতা বেগুন বলে আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিও, ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো, ইন কি নিয়ম, ইবে কি প্রথা, ইবে কি রীতি, যেই বাপে সন্তান জবাই করে, ও আল্লাহ আল্লাহ হাত নামাগিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই, আই চাই দেখ বাপে কদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন, ফুয়ায় কদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন, বাপে কদ্দুর জবাই গরিবের প্রস্তুতর, সন্তান কদ্দুর জবাই ওইবের প্রস্তুতর, দেহের দেব সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বললাই, বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তনগত দুম্বালই ইবা দুম্বা ফাকাব্বালাল্লাহু কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইগোয়েদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল, এই দুম্বাইবা আনিয়ে রে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইবার যে আল্লাহ পরীক্ষা করে গিয়ে পরীক্ষার একখান পরীক্ষা হইয়ে দে সন্তান দ্বারা পরীক্ষা। আল্লাহ মানুষ আলোচন বিভিন্ন ভাবে পরীক্ষা লয়, পরীক্ষা লওয়া ভরে দিয়েও স্কুলত মাদ্রাসাত লয় মাস্টার হলে ফন্না বদ্ধ করে গিয়ান বেশ আর হম জানে, তারপরেও ঘোষণা ন দে আর জনে একটা রাজগরি বোঝে পরীক্ষা ছাড়া হইলেন নম্বর বানায় দিয়ে দে হেডমাস্টার নহল, তারপরেও পরীক্ষা লজে গিয়ে দুনিয়ার মানুষ হলোর সামনে দলিল হিসাবে উপস্থাপন করি বললেন। তো মাস্টার হলে ছাত্র সম্পর্কে যেদূর জানে বন্দা সম্পর্কে আল্লাহ ইয়ার তো বেশ না জানে না। বন্ধাত্ম পরীক্ষা লওয়ার উদ্দেশ্য কি, মতলব কি? আল্লাহ পরীক্ষা লইরে সারা পৃথিবীর মানুষের মেসেজ দিতে আই ইব্রাহিমরে খলিল বানাই কি আল্লাহ বানাই তোমার আস আই জানি জানোর পরীক্ষা লই। মানুষের কাছে জান বেশি প্রিয়, মালর পরীক্ষা লই মানুষের কাছে মালও বেশি প্রিয়। ৮৬ বছর বয়স আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে সন্তান দান করি, কি আল্লাহ দান করি কি ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান আছে, ইব্রাহিম সালাম তো হন সন্তান ন আছে। আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ আর সন্তান দান কর, নেককার সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর উপর নেককার সন্তান দান কর। নিয়তুল মুফাসসিরিন কেরামল লেহেদ দে যারা তুমি সন্তান নেই আল্লাহর কাছে সন্তান তৈলে নেককার সন্তান তৈরি, এমন সন্তান হন পিতামাতার কাম্য নয় যেই সন্তানের পিতামাতার দুনিয়াতে বেইজ্জত করে আখিরাতে তো দুজগত লাগবে, হন মা বাবার কাম্য নয়। নিয়তুন একখান জিনিস বোঝা গিয়ে যে সন্তান চাইলে নেককার সন্তান চাইবে, আর সন্তান চাইলে আল্লাহর হাসে চাইবে, বন্দার হাসে নয়। দুইয়ের মাথা বুঝাইতে দিলাম নাই। এক নম্বর, আরা যদি সন্তান চাই হার হাসে চাই কিরকম চাই নেককার সন্তান চাই হার হাসে কিরকম সন্তান, নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের যেই টাইমত দোয়া করেন এই টাইমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী আগর নবীর মাজার সমূহ খবর সমূহ আসিল না আসিল আসিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যদি এই আগর নবীর খবরত যাইরে ন চাই দেয় এত বছর পরে আইরে আইকে বন্ধ হইলে আরেক বন্ধা তো চাই দেন আই আল্লাহ তো চাই দেন, এ তো কেন সাধারণ জিনিস।
যেহানক মানুষে বুঝে ইয়ান আল্লাহ এসএসসি পাস হওয়া না করে, ইন্টার পরীক্ষা দিয়ে না করে, মাস্টার্স করা না করে, দৌড়া করা না করে, কামিল করা না করে, সাধারণ যারা বিবেক আছে বুদ্ধি আছে তারা তো একথা বোঝা করি বুঝে একমাত্র মানুষ হলরে সন্তান দন সন্তান নদন ই ব্যাগ কিনার ক্ষমতা আর হাত আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাথে সাথে সন্তানের সুসংবাদ দিয়ে সাথে পরীক্ষা দিয়ে নহই অবসর না হো বেগোলামিন আলিম ন বেগোলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আয় তোমার উপর ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, হালিম ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের যেতে দান করিবে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হইতে 86 বছর, চুলদারি ভাই চোখের বরদ ভাই। এরপরেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি আল্লাহ সন্তান দান করি ইব্রাহিম আলাইহিস সালামের। ইবার নাম হইছে ইসমাইল, ইবার নাম ইসমাইল। ইসমাইলের আম্মার নাম হইছে হাজেরা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এর আগর বিবি সারা জিবাজি হাজেরা তো জানতে সন্তান হইয়ে সারা তো জানতে কোনো সন্তান নাই। তখন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কলবি মাইলান রুজহান ইবার উপর আন্তরিক টান হাজেরার দিকে দেশ যাইব, সারা কষ্ট হইব। এতাল্লাই সারা আলাইহিস সালামের বংশোত্তর আরোগ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দান করিয়ে ইবার নাম হইছে ইসহাক। ইবার নাম এই ইসহাক পয়গম্বরত্বন নসলত্বন এক বর্ণনা মতে 4000, আরেক বর্ণনা মতে 12000, আরেক বর্ণনা মতে 16000। শুধু ইসহাক পয়গম্বরের নসলত্বন আল্লাহ নবী রাসূল পাঠাই ইসহাক আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নসলত্বন নবী এসে দেখতো কিবা হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটালাই বর্তমান ইহুদি খ্রিস্টান হলে মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে চক্রান্ত করে তার মধ্যে অনলাইন অফলাইনে এখন নতুন চক্র মানুষের ধোঁকা দিব লাই, মানুষের বিভ্রান্তি করে বললাই ইবইদে জবিহুল্লাহ কে ইবকে মুখতালফ কি মাসালা। ইহুদি খ্রিস্টান হলে একথা প্রচার করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানরে জবাই করিল ইবা ইসমাইল নয় ইবা ইসহাক। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস অখাট্য দলিল দ্বারা একথা প্রমাণিত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইবেরে কুরবানি করা গরিবল্লাই প্রস্তুত করা গেল যেটা বড় বড় সন্তান ইসমাইল। সুতরাং জবিহুল্লাহ ইসহাক নয়, জবিহুল্লাহ ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যাতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দান করিয়ে এবার পরীক্ষা শুরু। হঠাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর আর কে হতে 9 বছর। 13 বছরই বাইতে রাহি 9 বছরই বেল খেলা আর 10 টাকা হতা আছে তো অদিবে 9 বছর হয় 9 দিবে 90 বছর তো ইল্লে কা হতা আছে ইয়ান বুঝতে সহজ হয় না। 9 বছর ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাওয়াত দেখি কি খাপ কি স্বপ্ন ইসমাইল আলাইহিস সালামের জবাই করে আজ বাহুকা জবাহ কুকান জবাই করে ফেলে ইয়ে ন দেখে শুধু জবাই গরদ দেখে ও বইতে জবাই গরদ দে দেখুন আর ওকে জবাই গরি ফিলেই দে আমার দুমত ব্যস্ত আছে। ইসমাইল আলাইহিস সালাম যাতে বাপর ফোয়ারে চলাফেরা করানোর বয়স হইয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাওয়াত দেখি কোরআন শরীফত আল্লাহ এই খাবার ঘটনাইয়া স্বপ্নর ঘটনাইয়া আল্লাহ বর্ণনা করে। ফালাম্মা বালাগা মাহুস সায়া
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নত দেখিলে নিজের সন্তানরে জবাই করে দেখানোর পরে সন্তানের হাসাইছে আইরে কি হয় ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা হে আমার অতি আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা তোমার জবাই করি ফানজুর মাযা তারা তোমার মতামত কি ইয়ে চাই নবীর স্বপ্ন এতে ওই হাসায় আবার নবীর স্বপ্ন ওই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী ইবারে যেটা আল্লাহ স্বপ্ন দেখাইয়ে তোর স্বপ্ন ইয়ান কি ওহী তো নবীর দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার সাথে সাথে বাস্তবায়ন করন। ইসমাঈল আলাইহিস সালাম তো মুসার গেল ইয়ানোর অর্থ কি এমন না ইসমাঈল আলাইহিস সালাম যদি রাজি না থাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান পালন নগরী বলেন না না মুসার গেল তো অত মুসার লব্ধে এটা একটা হদি ইব্রাহিমের পরীক্ষা চলে খলিলুল্লাহ আরেকটা হদি ইসমাইলের পরীক্ষা চলে জবিহুল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষা শুধু একজন না দুজন ওরা আয়ের হক আপু আর আত্মীয় স্বপ্ন দেখি যে তোমার জবাই করি তোমার মতামত যেমন বাবার তেমন সন্তান যেন ইব্রাহিম এন্ড ইসমাইল যেন খলিলুল্লাহ এন্ড জবিহুল্লাহ এই জমানাত যদি কোনো বাপে এলে একখান বেদিলে স্বপ্ন দিই ওরা যদি যেগুলো হয় ও তো আর স্বপ্ন দেখি যে তোমার জড়াই তুমি কি হও ওয়া কি লুঙ্গি ঠিক আছে তো ইয়ার জড়াতি ইয়ার আগা করে তিনটা জড়া মিলি আল্লাহ কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেয় ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন শোনানোর সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাছে আবেদন করে ইয়া আবাতি ইফআল মা তুমার ও আমার আব্বাজান অন যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে বাস্তবায়ন করুন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় নিশ্চয় অনে আরে ধৈর্যশীল ওয়ালাতুম থাকবেন। ইসমাঈল আলাইহিস সালামের হতার বঙ্গিমা চাইয়ন ইন হন মক্তবত যেই মাদ্রাসাতে শিখেছে না সাইলেন হতে তো যেহেতু একজন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান যেলে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের বই আই আর কইতে প্রশ্ন না করিও আর আমরা ধৈর্যশীল থাকবেন হ্যাঁ বই কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের কি হয় ইনশাআল্লাহু সাবিরান নয় মিনাস সাবিরিন কি বুঝাইছে শুধু ধৈর্য ধারণ করেন না আই একজন নয় আল্লাহর অনেক বান্দা ধৈর্য ধারণ করেন না আসিল তারার ভিতর তো আরো পাইলেন তাওয়াজু বিনয় নম্রতা ভদ্রতা কাকে বলে ইসমাইলের কাছ থেকে শিখে নাও এ ফয়জানে নজর তায়া কে মকতব কি কারামত দি
এক বালামত ইসমাইলি হড়াই ঠিক কেবে ये फैजाने नजर ताया खे मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी हजरत इस्माइल अलैहिस सलातु ওয়াস সালাম নিজের পিতার স্বপ্ন দেখানোর স্বপ্নর কথা শুনানোর সাথে সাথে বলে আব্বা জান যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আরে ধৈর্য ধারণ করেন নেতৃত্ব পাইবেন আই অবাধ্য সন্তান নয় আই অনর আল্লাহর এই হুকুমিয়ত পালন করতে অনরে যে দূর সহযোগিতা করা পরে দূর সহযোগিতা করতে বাবুপুত্র হতাই ইব্রাহিম আলাইহিস সালামে জবাই করি বললে লগি মেনা ফতত মধ্যে তিন জায়গা শতানা বাধা দিবে আক্রমণ করবে এই নজাই ধরা দিবে তিন জায়গার মধ্যে হাত্তর নাই আল্লাহ তো নেন পছন্দ ইলে হাত্তর বলে মারা যায় যে হাগিয়ে আল্লাহতে হাত্তর মারার জন্য শতানার তিন জায়গার হাত্তর মারা হয় আরে বোর থাকতো বোর মেজে কথা বলা আসে তাই রে মারো আর চট্টগ্রামের তো বড় নেতা প্রত্যেক মানুষ আবার অসবরি এইজনের ঘরে ইতেরা বেগুনের দল খাবাইরে বোঝাল নয় পিটি করবি না কম এক বছর গুরু হোক মাঠাই বলে দরকার নিয়ে তো বেগুনের বার্তা খাই বইয়ের গসম মারে সব অনেক কি গিয়ে সরকার জনগণ বলে আটে গিয়ে নেমা গিয়ে মোটরওয়ালা গিয়ে একদম যত কি কর শতাংশ দলা নাকি হাতর নাকি দলা নাকি দুটো নাকি আর যে বিশুদ্ধি না কিনে হতে সার আজ কে হামদুল করে আগে হতে কি হতে শতাংশ দলা মারি না তো না খাইবে আবার তো নিয়ত তুলো আর হইলো না আল্লাহ আল্লাহ তো নেন পছন্দ হইয়ে কিয়ামত পর্যন্ত এই ইসমাইল আলাইহিস সালামের হাজিয়া ধরে আল্লাহ স্মরণ রাখিয়ে আজ পর্যন্ত হাজিয়া যাতে এটা শতাংশ মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জবাই করি বললে লাগি নিয়ে তার কান আকীদা মনত রাখিও আর অভিজ্ঞতা এক জিনিস আকীদা এক জিনিস সুন্নাতুল্লাহ এক জিনিস কুদরতুল্লাহ এক জিনিস আর জানি যে সুরিয়ে হাড়ে ফেলে পানিয়ে ভিজে ফেলে ওনে ফুরি ফেলে ইয়ান আর অভিজ্ঞতা কিন্তু বিশ্বাস হয়ে যে সুরিয়ে হাড়ে যে নয় আল্লাহর হুকুম বলে হাড়ে দেয় অভিজ্ঞতা হয়ে যে পানিয়ে ভিজে ফেলে কিন্তু আকীদা হয়ে যে পানিয়ে বিজনের ক্ষমতা নাই আল্লাহ বিজেলে বিজিব দেয় আর অভিজ্ঞতা হয়ে যে আগুনে ঘুরি ফেলে কিন্তু আকীদা বিশ্বাস হয়ে যায় আগুনের দাদাইও পরিত্যক্ত নয় যদি আল্লাহর হুকুম নয় জানলে ইব্রাহিম আলাইহিস সালামের একখান কসম পর্যন্ত নমরুদের জ্বলন্ত আগুনে জ্বলাই দাও না সুবহানাল্লাহ বাপু দুজন রেডি প্রস্তুত ইবের আল্লাহ কোরআন কইতে হইছে ফালাম্মা আসলামা একসিগে দি কারণ কইছে ইব্রাহিম যেভাবে স্বয়ং সম্পূর্ণ জবাই গরিবুল্লাহ প্রস্তুত হয়ে ইসমাইল সেই ধরনের প্রস্তুতি জবাই ওইবুল্লাহ প্রস্তুতি গ্রহণ করে একসময় দুজন যাতে প্রস্তুতি গ্রহণ করিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বাবার কাছে ওদের আবেদন জানা কি হয় আব্বা জান আইলাম দা আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর ফনে জ্ঞান নেই আব্বা জান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে হন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি তবে অনর হাজে কোনো শর্ত নাই ও হিসাবে বাবার হাজে হকান আবদার করিও এক নম্বর আবদার এতুম জনের পরে আর আম্মাই
আই হলে ফসল লইল হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলের মধ্যে কষ্ট আইব। আব্বাজান সর্বপ্রথম যাইমত্তর আমি ইসমাইলের পক্ষ তুন আর আম্মা জানর হাসুক আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আব্বাজান আর এই কুরতব আগে খুলি দিল এবার রাহন যাইরে আর আম্মার হাতে হাতে দিবেন। আর আম্মার তুম যদি কোনো সময় আর কথা স্মরণ হইয়া দয় তখন আর কুরতব চাইলে আর কথা মনত করিব, আল্লাহ দোয়া করিব। 3 নম্বর আব্বাজান শর্ত নয় অনর হাসা আবদার হইদে আবেদন হইদে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন আর চেহারা আনে মিকে দিবেন, পিঠটান ওর মিকে দিবেন। ইয়াল্লাই অন হইলেন দে বাপ আইলাম দে ফুয়া, অন হইলেন দে পিতা আইলাম দে ছেলে, অন যাতে নাকি আর জবাই করিবেন আর চেহারা যদি ওর মিকে তাহে অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে আতিককে যদি বাপ পুতর চেহারা লাই ধাক্কা খাইরে হওয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায় তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা ভরিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা মিকা করে দিবা। 4 নম্বর আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারার ও আমার কলিজার টুকরা সন্তান আত্মেং কেল্লা বাঁধা ভরে তুমি বিদ্যায় যাবে ওই দিনে। ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন? ও দুনিয়ার জগতের সন্তানল বাপ খাওয়া দিবে কি জিনিস ছয়া যারা বাপল্লাই নমাতর বাপল্লাই বেয়াদবি গরর, যারা মা বাপল্লাই বেয়াদবি গরর বাপ খাওয়া দিবার অধিকার কতটুকু ছয়া বাপের জবাই ঘরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাপল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম হতে আব্বা জানাইতে যেই মধ্যে নয় আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলিবেন দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন আর শরীর তুম যেতে রুবার যাবই তখন আই আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহশরের মধ্যে আরে আল্লাহ বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলেবেন যাতে করে আত্মাংলার আসারাত মধ্যে অনর গাত মধ্যে আত নবাজে অনর গাত মধ্যে ঠ্যাং নবাজে আই যেন আদব রক্ষা করে দুনিয়া তুম যাইতে পারে। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी, ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হযরত ইসমাঈল আলাইহিস সালাম খতাইন শাইদর নগরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফুসাদ দে সুরিয়ে দে হাজার দে সামরা হাড়িব দূরের কথা একখান পশম খাড়ানো যার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা কম নগরে ফেরেশতাকে ফুলবল আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিয়ে ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো ইন কি নিয়ম ইবে কি প্রথা ইবে কি রীতি যেই বাপে সন্তান জবাই করে ও আল্লাহ আল্লাহ হাতে নামাজিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই আই চাই দেখ বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে ফুয়ায় হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর
সন্তান কদ্দুর জবাই ওইবার প্রস্তুত দেহের সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বললাই বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ফাটাইয়ে বেহেশত তুনক দুম্বা লই ইবা দুম্বা ফাকাব্বালাল্লাহু কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইগোয়েদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল এই দুম্বাইবা আনিয়ে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাই দিয়ে নইয়ে নাকি বন্দায় চাই দিয়ে নই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ বন্দা। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। চাই দিতে সত্তাই জীবন কিন্তু আল্লাহ নাও চাই কার গান হইয়ে? আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। চাই দিন নিজের সন্তানের জবাই করে দিব কিন্তু আল্লাহ নাও চাই কার গান হইয়ে? আল্লাহর গান হইয়ে। বন্দায় জিন চাই বাহির নইব আল্লাহ জিয়ান চাইয়া নইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে যাতে ইখলাসের সহিত কুরবানি করিয়ে প্রস্তুতি গ্রহণ করিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ ওয়াজিব করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই শিআর ইসলাম এই ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার উপর বাধ্যতামূলক করে দিয়ে এটা আল্লাহ সাহাবায়ে কেরাম বলে আর নবীর মুসলমানতে মা হাজিহিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ কোন কুরবানি কি আর নবী হতে সুন্নাত আবি কোনি কুরবানি কুরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি যেটা তোমার ধর্মের মধ্যে বাধ্যতামূলক কুরবানি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন অলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কুরবানি করলে খিলাফ হইব আর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বিকুল্লি শারাতিন হাসানা অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একখান একখান বড় বড় নেকি দান করিব সুবহানাল্লাহ। এটা আল্লাহ কুরবানির মধ্যে যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন ইয়ে নেই নিয়ত গরু ছোট কিনা বড় কিনা ইয়ে না তৌফিক করবার এই যে কুরবানি কেলে করো ইয়া খোদা আল্লাহ লাগি দে তো দুষ্ট না হয় কি গুস্ত কিছু তো অনাহাইয়ান আর কিছু জিনিস আর কিছু গরিব গুরবারে আর কিছু আত্মীয় স্বজনরে রক্ত হাইলে মেডিয়ে গুস্ত হাইলে ফিরিছে সাংলগিও মদর চলাই এত নলবে বলি হর তো আল্লাহ কুরবানি করি কথা আল্লাহ কি ভাইয়ে কোরআন মাজিদে আল্লাহ পাক ইয়ানোর জবাব দরলাই ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম অবন্দা কুরবানি করো তা আল্লাহ কিন্তু আর হাসে গোশত নয় রক্ত নয় একখান জিনিস আই চাইও কি আল্লাহ কুরবানি করি এই জিনিস নাই চাইও আর হাসে ফসিবনে তোর অন্তরের অবস্থাই আর তোর অন্তর রেবডর বেশি নাকি রবডর বেশি তোর অন্তর আল্লাহর ভয় বেশি নাকি বান্দার ভয় বেশি তাকওয়া জিনিস আর হাসে ফসিব এত আল্লাহ যারারে আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবে নিয়তের পরিশুদ্ধি করো নিয়ত যাচাই করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কুরবানি করিবে গুস্ত ভাইবে
সোয়াবও খাইবে। আর যদি শুধুমাত্র মানুষের দেখাই বললাই গোস্ত খাই বললাই যদি কোরবানি করি গোস্ত খাইবে সব না খাইবে। লারা যারা কোরবানি করিও একমাত্র হারা রাজি করি বললাই করি কিন্তু আগামী হালিয়া জিলহজ মাস শুরু হালিয়ার দিনই বের করে। এই জিলহজ মাসের সানুবিলি কিছু আমল আছে জিন আর বাই মুফতি তৌহিদ সাহেব আমার কাছে বর্ণনা করবে। ইজা তাকাররাল কালাম আলা সামঈ তাকাররারা ফিল কলবি। আমার কথা যদি বারবার হইলে এটা ওয়াজে করবেন না, ওয়াজ কথা আইন বানাতে গেলে না। আমার কথা যদি বারবার শুনিলে ইয়ান দিলের মধ্যে বলি এটা লাই আয় আর বাইয়ে হই দিন আবার দোয়ারে জিলহজ মাসের সানুবিলি তিননান হামগরম সুন্নাত আর তিননান হামগরম ওয়াজিব। সতান একেবারে আম মুখমুখ বড় দিল আর সানুবিলি কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত এই 10 দিন তিননান হামগরম সুন্নাত আর তিননান হামগরম ওয়াজিব। সুন্নাত মানে সুন্নাত মানে দিন গইলে সওয়াব নবী সুপারিশ করিব। আর কোনে গিয়ে যদি অনবে প্রয়োজন কারণে যদি গরিব না হয় গুনানো। ওয়াজিব মানে আমাহাই বাধ্যতামূলক মাস্ট বি অবশ্যই লাজমি ভাবে করা পড়িব নগরিলে গুনাহগার হইব। তাহলে জিলহজ মাসের সানগর হতে লই জন্তু জবাই করার আগ পর্যন্ত হওয়ান হামগরম সুন্নাত হইলে হওয়ান হামগরম ওয়াজিব। সুন্নতের মধ্যে 1 নম্বর হইছে শরীরের ক্ষণ অঙ্গ আমরণতে লই জন্তু জবাই করার পর্যন্ত ক্ষণ অঙ্গ চুল মোজ নখ দাড়ি ইত্যাদি ইন নহাডিবে নফালাইবে। যারা কোরবানি করেন ইটারও যারা কোরবানি নগরের ইটারও উভয় গুরু কে কে হইল ইয়ার দেশের মধ্যে ফটোয়ার অভাব নাই, মাননীর বেশি অভাব, ফটোয়ার বেশি অভাব। ওই তো ফটোয়ার ওই ফটোয়ার বেশা বেশি অভাব আছে কিন্তু ফটোয়ার অভাব নাই। এতটা কে কে হইল কি আদি যারা কোরবানি করে তারা নাই হাদিসে তো আছে ইজা রাআইতুম বিলালা জিলহিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া। তোমরা যদি জিলহজের সামনে দেখো তোমরা তো কোরবানি করিবার ইচ্ছেও যদি থাকে তাহলে শুরু তুলি না হারিবে এন আছে। কিন্তু আরেক হাদিসে আছে যে যারা কোরবানি না করেন ইতারও যদি এই আমলিয়াত দর্গে দেয় ফাযালিকা তামামু যহিয়াতিক এই ইতারা দরে কোরবানি করলে না সওয়াব হইতো এই আমলের কারণে আল্লাহ কোরবানির সওয়াব দান করি। এখন এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে একটু বলে চল গাজী হুজুর রহমাতুল্লাহ গাজী হুজুর মানে আল্লামা ইসহাক গাজী রহমাতুল্লাহ বাংলাদেশের বড় আলেম আছেন যে নয় পুরো এশিয়া মহাদেশের যে বড় আলেম আছে ওনার ফেহরিস্ট লিস্টি করলে আর একজনের নাম হইল আল্লামা ইসহাক গাজী। এত বড় বড় মধ্যে হতাশ হতে কি জিলহজ মাসের সান্দাহার গরমতে লই জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে সুলদারি নহাডনের কথা আছে ইয়ান হারাল্লাই কুরবান গরিব দিতে আল্লাহ নাকি কুরবান নগরিব দিতে আল্লাহও কথা অনেক লম্বা চলিয়ে রে চলিয়ে রে সিদ্ধান্ত হইয়ে দে ব্যাগুন আল্লাহ ইয়ান মানি লইয়ে ব্যাগুন ঠিক আছে। কিন্তু কিছু কিছু বর্তমান আলামত দিলেন দেশের সংস্থা যেটা রাসূলুল্লাহ হাদিসে ফরতে আওয়াদা বিকুম আইলো ওয়াহিয়া তোমরা যেহেতু কুরবানি করি বললাই ইচ্ছা করিবে তখন সুলতারে না হাদিস এটা সিদ্ধান্ত লাগলো বুঝত নয় দে বুঝতে হইয়ে হাত হাতে দোয়ালে
হিয়া ইতে রাহত তাহারা কিতাবর এলম দিতে কম করে বুঝিতে পারে এখন এক বডি এলম লাগে জিন সারা জুড়ে আল্লাহ দান করিয়ে ইন বলি সত্য আছে এদের এলমে লাগুনি হয় মুয়াত্ত জলর কো জামাত কো দল বলি সাইয়ের আব্দুল এলহামি দুয়া পড়ে না কিতাব কিতাব সালাও এলহামি দুয়া এই বলি সত্য আছে সাইয়ের আব্দুল দিলহজ মাসল সানুরিলে সুন্দরী না হাড়ে ইন হারাল্লাই কুরবান গরজ দিতে রাল্লাই নাকি নগরজ দিতে রাল্লাই তুজুর হত গরজ দিতে রো নগরজ দিতে রো গরজ দিতে রো নগরজ দিতে রো তো প্রশ্ন করে তুজুর হাদিস তো আছে রাসূল বইতে জারাত কুরবানি করিবার ইচ্ছা আছে পিতে রানা হাড়িবে তো বয় তুজুর কি হচ্ছে তো কুরবানি করিবার ইচ্ছা তো বেকুনত আছে কে করাই তারতে ঘরে লাগিয়ে করাই জবাতে করি না ঠিক ইচ্ছে তো বেগুনত আছে আর হুসাইতে পারি গরিবতে গরিবতে পারি কিন্তু গরমের ইচ্ছেই এত আছে অর্থাৎ আরাদা মিনকুম আন ইউযাহিয়া মানে কুরবানি করার ইচ্ছে দ্বারা তো না তোর ইচ্ছে বেগুনত না এটা আল্লাহ আমলিয়া বেগুন করে বলে জিলহজ মাসের সানবরণ করে জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে তিনটা কাম করার সুন্নাত হইয়ে এক নম্বর হইলে তো সুন্নারি না হারিবে দুই নম্বর বেশাবেশি নফল ইবাদত করিবে জিকির করিবে দরুদ শরীফ করিবে আর দরুদ শরীফ সম্ভব হইবে একবার হজ্জা প্রসাদ নগরীর সংক্ষেপে বেশারত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের আমল এক সাহাবী আয়ের রাসূলের হযুর আয় ফরজ ওয়াজিব ইবাদতি গরির বাকি সময় জিয়ান তাহে নিয়া ধরে তিনটা গরি একবার দরুদ শরীফ পড়ি আর দুইবার বন্ধে ইবাদত করি বলবো না কারণ নবী হয়তো নকল যে দরুদ শরীফ আরেকটা বাইরে দিতে ভালো তো কি বে হযুর ধরে তিনটা করে দুইবার দরুদ শরীফ পড়ি আর একটা কন্যা আমল করি আর নবী হয়তো তাও ঠিক আছে তবে দরুদ শরীফ আরো বাইরে দিতে ভালো তুমি চিন্তা করতে না বাইরে তো হযুর ঠিক আছে আজ এত আই ফরজ ওয়াজিব আমলিন গরি নফল ইবাদত একদা দরুদ শরীফ পড়তে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আর দশম মধ্যে শুরু মারামারি তো হচ্ছে আছে কি হইবে বই হইবে মুঠে হইবে চিতে হইবে কি মারামারি আ হইতো হচ্ছে গরণ তো করা মুঠে তারপরে হচ্ছে না কি ও 70 বছর হই বই করি করে দিয়ে ঘুরে নিয়ে তো হচ্ছে সমাধান করিতে পারে পরিবে মাত্র তো দরুদ শরীফ মানিবে কি অল্প ফাটা জাল দি মুজমাস ফাজা আর দশ তো অল্প কষ্ট করতে বেশ সওয়াব ইবের হয় দরুদ শরীফ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আর কোন উম্মত মেয়ে হোক মরদ হোক সরকারি দল বিরোধী দল গরিব ধনী আলেম আওয়াম আর কোন উম্মতের নরনারী বইর যদি একবার দরুদ পড়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনকে দরুদ পড়ে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সম্পর্কে তিন নাম লাভ হইল এক নম্বর একবার দরুদ পড়ানোর বিনিময়ে আল্লাহ 10 কান স্পেশাল রহমত নাযিল করিব দুই নম্বর 10 কান গুনাহ মাফ করে দিব তিন নম্বর 10 কান সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ এটা আল্লাহ কইজেন করিবে দরুদ শরীফ পড়িবে এই 10 দিনিয়া না বেশি দরুদ শরীফ পড়িবে এটা বই বলিলেও
আল্লাহর ওখানে স্থলে রসুলের রোজা রাখত লইয়ে দিব এটা হাদিসে আছে রোজা না তো মুসাল্লাহ কবুল ফেরেশতা আছে তো ওনার ডিউটি হইতে দৌড় আর দেশের যেন মানুষ বাঁকা চলবি যে কবুলের ডিউটি হইতে রাস্তা পুলিশ আর কবুলের ডিউটি হইতে হাসপাতাল আর কবুলের ডিউটি হইতে এয়ারপোর্ট এলে বাদ দেয় না যদি ইয়ো ফেরেশতা ডিউটি বাঁকা আছে আল্লাহর কবুল ফেরেশতা আছে এরা ডিউটি হইতে সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম ইতারা ডিউটিতে জমিনত অনেকে দরুদ শরীফ পড়লে সেরকেন যিনি লেব এক নম্বর লেব তো ফরিকে দিবেন না তিনি ওকে মেসাল দিন হুজুর ফরিকে হুজুরের নাম মোহাম্মদ আজিজুল্লাহ নিজে দিলে রফিদার নাম মরহুম মরহুম জামালউদ্দিন সাহেব জাগার নাম কোসোহাইন সবার ফরিকে দিবার নাম বাঘর নাম ফরিকে দে জাগার নাম আবার সবার ফরিকে এই সেরিওয়ান লেহিয়ের লিস্টি করি ফেরেশতালে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজায়ে পাকের মধ্যে যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দে সুবহানাল্লাহ ইয়ান দ্বারা আরেকটা জিনিস বোঝা গিয়েছে আর নবী রোজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত বেগুন না হয় এটা ওকে হাসা আনলে গেলগুনি পে দাও ইনা না সব খাড়ি দিগো দাম লাগে আন্ন হই জিন্দেগি এই অপবাদ আর উড়ান দিবেন যে আর নবীরে মরা হই আর নবীরে মরানো হই আর নবীর দুনিয়ার হায়াত শেষ করে ইন্তেকাল হইতে কোরআন কইয়ে দেয় কিন্তু বর্তমান আর নবী মৃত আর কখনো নো হই কিয়ামত পর্যন্ত হইতে মনে হয় আর আকীদা গো বিশ্বাস হইছে বর্তমান আর নবী রোজায়ে পাক দুনিয়াত যেভাবে জীবিত আছিল ইয়াত তোনারও পাওয়ারফুল শক্তি লইয়ে রোজায়ে পাক আর নবী জীবিত সুবহানাল্লাহ এতদিন পর্যন্ত মেঞ্জরে যে হই আর নবীরে মরা হই আমাদের দেখো আল্লাহ নো বুঝে দিতে রায় আল্লাহ তারা বুঝিবে তো আর ভাইয়াল যারা নো বুঝ আল্লাহ বেগুন রসলি বুঝতাম দিবেলা তাহলে দরুদ শরীফ যদি এড়ে বই হইলে ফেরেশতা এলো যার বই তো এড়ে যাইরে বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি দুরূদ তুলতায়ের আই নবীর ওর দরুদ করো রোজানতুন করিও হসহাইনতুন করিও হাসাইনতুন করিও মুআবারাতুন করিও হাদিবারাতুন করিও বাংলাদেশতুন করিও পাকিস্তানতুন করিও সারা পৃথিবীর যে হন প্রান্ততুন হনগে যদি দরুদ করিও দয় আল্লাহর ফেরেশতালে তোমার দরুদের লিস্ট আমি নবীর কাছে পৌঁছাই দে আর যারা খুশি খরচ করি সময় খরচ করি আমি নবীর রোজায়ে পাকের মধ্যে আয়ের দরুদ করিবে সালাম দিবে সামি'তুহু আমি নবীর রোজায়ে পাকত জীবিত আছি উম্মত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনর সাথে সাথে আমি নবী রোজায়ে পাকত তোমার সালামের জবাব দি সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী যারা আল্লাহ তৌফিক দিয়ে হজ করিবার তৌফিক খারে দে শুধু দম থাইলে নয় মনটা ভরে কিছু মানুষের আর কোয়ালিশা হইতে কিছু মানুষের দমর উপর খরচ হয় আর কিছু মানুষের মনের উপর খরচ যায় কিছু নাই গরিব মানুষ বিধান পারদ নাই
বিষের নিয়ে দূরের কথা কিচ্ছু নাই, কিন্তু সবসময় আল্লাহর হাসে দোয়া করে কাইবা ওয়াদে ইয়া রবকে রোদার ইয়াথরাবু মুতাহাকুনাম, কাইবা ওয়াদে ইয়া রবকে রোদার ইয়াথরাবু মুতাহাকুনাম, গাবম গাবম জিলম গা দর মদিনা যাকুনাম, বরদরে বাবু সালামা ইয়ম বগরিয়ম জার জার, গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কুনাম, গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কুনাম। কিছু মানুষ আছে সম্পদ নেই, উসিলা নেই, কিছু নাই, কিন্তু দিলের ভিতর জ্বলন আছে, মুহাব্বত আছে। এই মুহাব্বতের কারণে ক্যাঙ্গুরি লই যাব জিবে জারিবাই হলি ভাই সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ন যারারে আল্লাহ যে বললাই তৌফিক দে, খবরদার এই দুইয়ের জায়গার মধ্যে বেয়াদবি না করিবেন। মাতা যারা তওয়াব করে আল্লাহর ঘরের চতুর্পাশে, কেন সুন্দর দৃশ্য আল্লাহর, একই জায়গার মধ্যে বিশ্বের সমস্ত রাষ্ট্রের মানুষ একই টাইমের মধ্যে মানুষ হলে তওয়াব করে, অনেকে অনেকের মাথা বলে মাতামাতি নেই, হত্যা ফসাদ নেই, ঝগড়া বিবাদ নেই। অনেক সময় মানুষ জামা দিলে ওই একজনের গাত একজনের খুব সাপ করে, আজ পর্যন্ত অনেকে আর সাপটা দিয়ে কেন আমারে, এরা আজীব দৃশ্য। দুগুণ রাখ পর্যন্ত অনাসিরা দেখ করলে এটা ঢুকে গিয়ে অনেক সমস্ত হালত পরিবর্তন হয়ে যেত জাগাই নেবে। এই খালাক গিলাপ দি জামারি কেদে বাইতুল্লাহ মানুষ যেতে গরিয়া নুজু চাই চাই ডাক মারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে যেতে ডাক মারে দুনিয়াদারের খবর নতায় জায়গা ইয়ানোর মধ্যে যাইয়ে খবরদার বেয়াদবি নগরিবা। এবার যেতে আল্লাহর ঘরের কার্যক্রম শেষ হই ব্যস্ততা দেখাইরা আইন যাইও গই নিয়তুন মদিনা শরীফ আইবা হঠাৎ মদিনা শরীফ যাবো কারণ আল্লাহর ঘরে যাই মদিনা শরীফ নজর মানি রোজান নোয়া ঘর আইলে মারা যায় দিয়ে বাবার নজর আনি মদিনা শরীফ যা বলি ফরজ তো যা বলি খেললে যাবেন দে আল্লাহ মানুষ দেখা যায় যে মক্কা শরীফ তো সামসাই গেলি তোর দশাই গেলি শহীদ তেইশাই গেলি বিশেষ সপ্তাহ 10 দিন খাইয়ে মদিনা শরীফ দেখতে যায়, কিন্তু প্রায় 500 কিলোমিটার রাস্তা প্রাইভেট গাড়ি নিল প্রায় 4 ঘন্টার উপরে লাগে মক্কা শরীফ তো মদিনা যাইতে যাইতে দেখো দূরত্বটাই সবুজ ভূমি দিকে দেখা যায় তখন পানি ফেলান ছাড়া একটা নবীর উন্নত নয় দূরত্বটাই অনেক দূরে আছে। আল্লাহর পয়গম্বরের রোজাই পাগল সবুজ ভূমি দূর যেতে সবুজ বাজে মানুষের সবুজি যার যার পানি করে ইয়ত তোমাকে জোয়ারের মধ্যে শুরু হয়ে যাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরের রোজায় পাক করিয়ে যাইব বাবু সালাম দি ঢুকিব একটা গেট আছে বাবু সালাম, কিন্তু গেটিয়ে ন যাইতে ফদ্দুল লম্বা লাগে বড় 336 নম্বরের গেট হইল 14 এগারা বড় মাটি আনতে লাগবে। রমজানের মধ্যে গত রমজান শুক্রবার দিনে জুমার পর্ব এটা তো জুমাতে প্রায় 2 ঘন্টা থাকে, এটা জুমা 12টা 15 শুরু হয়ে যাবে। তুমি জুমার পরে মানে একটা আগে সমস্ত গরমের তাপ ব্যক্তি ফরজ নয় এলে গরমের তাপ নিজেকে ফাঁকা
মানুষ কত সেন্ট্রাল আছে থাকবো আর কত সেন্ট্রাল নাই কি দেখি সেন্ট্রালটা কেন দেয় ঘটনা কি কি না বুঝবে অনত মিছিল শেষ হইয়ে হওয়ার মধ্যে বেন্দিলেন তো হসি আনত হিন্দি কলমা আছে যে আল্লাহ সিদ্ধি মোহাম্মদ আছে এহাতে বিরিয়ানির প্যাকেটটা লইয়ে কুলিমত্ত ডাস্টবিনত মালা বের করে আমার রাষ্ট্র মহব্বতের দূরে দিয়েছে না বুঝবেন না আর আল্লাহর বন্ধল থেকে এই যে গরমের মধ্যে সেন্ট্রাল ট্যাঙ্কের নদীতে রোজাই পাক সালাম দিতে যাবে সুবহানাল্লাহ খিয়া যেতে লম্বা লাইন করিয়ে বাবু সালাম দিতে আল্লাহর নবীর আশেকল ঢুকে যারা প্রকৃত নবীর আশেক ইতারা মোবাইল নয় মোবাইল আগে হইতে বন্ধ করে রেখি জুতা নলয় মরে জুতা জাড়ে যে যোগ্যই একেবারে সিধইয়ের একেবারে নম্রতা ভদ্রতা বজায় রাখি আস্তে 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 আনিয়ে ইয়ের এডের লাইন বাই লাইন আছে আল্লাহর পয়গম্বরের রোজাই মুবারক পাশে হযরতে আবু বকর সিদ্দিক এর পাশে হযরতে উমর ইবনুল খাত্তাব এর পাশে আরো জায়গা এখনো খালি আছে ইবনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এত জায়গা ইয়ার মধ্যে যায় আল্লাহর পয়গম্বরের রোজার সামনে যাতাই পুলিশ দাঁড়ানো আই অনেক লম্বা সময় পর্যন্ত খেয়াল করবি মানুষ বাবু সালামতে ঢুকিবার সাথে খুব তাড়াহুড়া করে আইয়ে কিন্তু নবীর রোজার সামনে যাইতে তিয়াই ঠেলিল আর সামনের মেকে যাইতে না যায় জাগাইয়ান চাইতে না যায় পুলিশ বাধ্য হয়ে মানুষ হলরে দৌড়ে দে মানুষ জামে যাবে দে খেয়াল্লাই আই অনুভব করবি দে যেহেতু আর নবীর রোজায় পাকত জীবিত উম্মতে যে নিয়ত দিয়ে নবীর সালাম দিয়ে নবীর সালামের জবাব উম্মতে নহুনিল জীবিত আছে যে নবীর সোহবত ইয়ানোর বরকতে ইয়ান সারিয়ের আর সামনের মিকে যাইতে মনে না হয় সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস আল্লাহু আকবার যারা বুঝিতে রাখে হঠাৎ রাসূলের রোজায় পাকারি যাই সেলফি মারতে ছবি তুলতে তুই জানিস না জায়গায় না দাও আল্লাহর আরশ আজিমত নবরা রোজায় পাকের দাম অনেক বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है आराम गाहे पाके रसूले आरबी है आई जायर बैते नबवी आदर है ये बेजावताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है তাহলে আরা দরুদ এডে হইল ফেরেশতায় পৌঁছাইছে এডে যে হইল রাসূলের সরাসরি ফোনের জবাব দেন এবার রাতে গুঞ্জে সত্যি ঠান্ডা মাথায় একখান জিনিস বাড়িছে গায়ে গোড়াগুড়ি করে আবার বসে হয়ে যেতে নাই তুই দরুদ এডে ফরিদ্দুন যদি ফেরেশতায় এডে লইয়ার গইতে হয় এডে ফরিদ্দুন যদি রাসূলের নিজে ফোনে হয় তো আর দরুদ সালাম আল্লাহ রাসূলের তো এডে লইয়া এলে বিয়া করিন ওই নাই যাই রে আর হুজুর সালাম দিছি সালাম বাবা আর কই হুজুর কেসে মিটি আসসালাম কাস্টমে এই কেমনে বুড়া হতা এনে না বুঝাতে হায়রে দিবসত দিয়ে খেঙ্গলি আ বলি আল্লাহ সহি গুণগান করে আমিন দরুদ শরীফ পড়িব আরে দরুদ শরীফ না হইতে হইছে না দরুদ শরীফ পড়িব আরেকটা মেয়েদের নরোজা কি রোজা আর দেশের মধ্যে সরোজার প্রচলন আছে
আর মুফতি সম্পদ নিজের মধ্যে মুদ্রা দিলেও লাগে কোটিয়ে বাবা শেখ হাদিস আর উস্তাদ আর শেখ উজুরে হদ্দ হওয়া আর দেশের সরোজার প্রচলন আছে নরোজার প্রচলন নেই অথচ সৌয়াল মাসের মধ্যে সৌয়া রোজা তাহলে সৌয়া বেগুনে মিলে 1 বছরের রোজা সব কিন্তু জিলহজ মাসের নৌয়া রোজাও প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সব তোমার এখানে ফজিলত বেশি কিন্তু আর এটা প্রচলন নাই নেই কে অলসতার হারণে তারা যদি এবছরে দিয়ে খেয়াল করি গরম গরম আল্লাহ দিলে আবার তো কমবে ইনশাআল্লাহ এতদিনে ঠান্ডা হয়ে যাবে আশা করি তারা যদি সাইড হয় এই 9 তারিখে নৌয়া রোজা দেখবে বিশেষ করে ইয়ম আরফার রোজাই বেতা এবার 9 তারিখকে রোজা ইয়ম আরফা মানে 9 তারিখকে রোজা তো হয়তো যদি কেরা হদ দেয় যেদিন আরফা যেদিন এটা তা করি 5টা নদুলমতা এটা বৈজ্ঞান করিবে পুরে গিয়ে দুলমতা মিলে পুরে গিয়ে তাহলে এই নৌয়া রোজা ও তাহার না শূন্য সব পাইবে তাহলে আম্বনেই তিন সুন্নতদারি মসজিদটা দিন হাঁটন বেশি বেশি নফল ইবাদত করন জিকির করন দরুদ শরীফ করন 3 নম্বর রোজা তাহন তো রোজা 9 তারিখকে রোজাই যদি অনেকে তাহে আর ভাই হাদিস করি সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা 9 তারিখে রোজাই যদি অনেকে তাহলে 1 বছর আগর গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তো ঠিক আছে মুশকিলই তো ভাই গুনাহ নও বলি কেন করে মাফ করিব আগর কি মাফ করি ঠিক আছে গর্গি দিন মাফ করি এখন সামনে বছর গুনাহ মাফ করি কতদিন গর্গি নেই যে ইয়া না মুহাদ্দিসিন এখানে আমাদের বিভিন্ন বাক্য রইছে 1 নম্বর বাক্য হইছে সামনের বছর ইবাদ আল্লাহর গুনাহ মুক্ত রাহিবাল্লাহ আল্লাহ তৌফিক দিন অথবা সামনের বছর ইবাদ হইতে অনন্ত ছোটখাটো হন গুনাহ গেলে তওবা ছাড়া মাফ করে দিবে বুঝছেন এটা লাই রোজা তা ইয়া সুন্নতের আমল হওয়ার হইছে 3 দিন ওয়াজিব কাম হওয়া 3 দিন 1 নম্বর 9 তারিখের ফজরেতে 13 তারিখের আসর সহ সর্বমোট 1/3 অর্থাৎ 63 ফরজ নওয়াজের ফরজ 1/3 হইলে পুরোপুরি প্রতিফলন বলতে না হবে 63 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব 9, 10, 11, 12 7 দিনে 4/5 তো 13 তারিখের আসর সহ হইলে ফজর জোহর আসর কিন্তু 3 মোট 63 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব মরদ ওয়াজিব করিব নাই ওয়াজিব করিব তবে সব নিয়ম হইছে মরদ ওয়াজিব উচ্চ আওয়াজ করিব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নাই হয় সূরা আওয়াজ করিব নিজে মনে ভান করিব তাকবীরে তাশরিক ওয়াজিব 1 নম্বর 2 যারা তো 3 দিন 10, 11, 12 শুক্র গ্রহণ রাখ পর্যন্ত এই 3 দিনের ভিতর সারা বায়াত তোলার রোবার পরিমাণ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ থাকলেও এবার ওর কোরবানি করার নাম ওয়াজিব সারা বায়াত তোলার রোবার দাম বর্তমান কত বলেন 1,68,000 মানে প্রায় 1,80,000 ধরন এর দূরের ভিতরে যদি অনেক সম্পদ থাকে অত তৈরি গরু যেটা আমার গরু বিঘারা করি 8,000-10,000 টাকা সব দিকে আছে 1 বছর পরিপূর্ণ 1 বছর পুরা করি বেড়া দুর্বা জোন আসুন 1 বছর নয় 6 মাস পরিপূর্ণ এর 7-8 মাসত করিয়ে যেতে 1 বছর কেন লাগিলে বেড়া দুর্বাদি হয়ে যাবে কিন্তু সব যে বেশি 1 বছর তো দিনও যদি সময় গরু হান হলেও নয় আর দেশে কোন জায়গার মধ্যে হঠাৎ মিলেন না পারে বেড়া সহ গরু সহ বেড়া দুম্বার মোট 1 বছর নয় সমস্যা একটা বল করে দিল এই সবার বেলা বেড়া তো দুম্বার বেলা সলিবা আমা হাই 1 বছর পরিপূর্ণ হওয়া করিব গরু 2 বছর হওয়া করিব দাঁতিলেও দাঁত হইবে না দাঁতিলেও না দাঁত হইবে দাঁত বেগুন দেখতে কিন্তু 2 বছর নয় অজ্ঞ ন দাঁতে 3 বছরও কি ওই যে এটা লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিব ইয়ান ওয়াজিব 3 নম্বর আরেকটা ওয়াজিব আমল এই যে ঈদের নামাজ পড়ো 10 তারিখ ঈদের নামাজ পড়ো তাহলে জিলহজ মাসের মধ্যে কোন আমল কথা হইছে সোয়া 3 দিন সুন্নাত আর 3 দিন ওয়াজিব
আল্লাহ আর ব্যাগুণরা আমল করিবার তৌফিক দান করে। ব্যাগুণ হওয়া আমি যুব সমাজের একটা কথা বলি, সর্বশেষ ইয়ান হয়ে এখন মোনাজাত ইয়ান এই যে বর্তমান গুনার ওসাইল, গুনার মাধ্যম বেশি। আগের মানুষ গুণা করলে 3 দিন চিন্তা করতে হয় কি করলে ইয়ারা প্রতিযোগিতা দিয়ে যে হারা গ্রহণে যান নামা যান না কি গুণা করার মানে নিজের যান নামা প্রতিযোগিতা হয়ে যাবে। এটাল্লাই আর যুবক ভাই হলো ভাষায় অনুরোধ করতে গুণাত্ম যদি বাঁচতে মনে হয়, নিজের জীবন যদি পবিত্র রাখতে মনে হয়, পূর্ব শর্ত 1 নম্বর নিয়মিত কোরআন আল্লাহ কিছু সময় দেব, নামাজ আল্লাহ সময় দেব। এই দুইয়ের জিনিস ইমানদারের গুণাত্মক বাঁচাইবার মধ্যস্থতা মাধ্যম নামাজ, কোরআন। নামাজের মাধ্যমেও আল্লাহ সমস্ত ফাহেসা কবিরা গুনাহ বেগিরত্ন আল্লাহ হেফাজত করিব। আর নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ কোরআনের যাবতীয় সমস্ত গুণাত্মক আল্লাহ হেফাজত করিব। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা